গতকাল এমরাইজের যে ইভেন্টটা ছিল গালা নাইট, আপনারা প্রত্যেকেই দেখেছেন বা আমার প্রিয় সাকিবিয়ান ভাইয়েরা বোনেরা প্রত্যেকেই দেখেছো। মেগাস্টার শাকিব খানের ঠিক পাশের সিটটাতে বসেছিলেন কেয়া পায়েল। আমি বিভিন্ন ফ্রেমে তাদের দুজনকে একসঙ্গে দেখলাম। বিভিন্ন ফুটেজ তো সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। একটা বিষয় আমি বলতে চাই, মেগাস্টার শাকিব খান এবং কেয়া পায়েল এই জুটি যদি একসঙ্গে বড় পর্দায় কাজ করে কেমন হবে। আমি কেয়া পায়েলের প্রচুর নাটক দেখতাম এমনটা কিন্তু নয়। মাঝে মধ্যে কিছু, কিছু দেখতাম। কিন্তু রিসেন্টলি এটা আমাদের গল্প, এই সিরিজটাতে মেহেরিনের চরিত্রে কেয়া পায়েল এত সাবলীল অভিনয় করেছেন এবং কিছুদিন আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে, একটা ভিডিও ভাইরাল হয়ে গেছিল যেখানে দেখতে পাওয়া যাচ্ছিল একজন মানে একদম পাগলের বেশে কেয়া পায়েলকে তিনি রাস্তায়, রাস্তায় ঘুরছেন কোনো একটি প্রজেক্টের শ্যুটের জন্য। মানে ওই ক্যারেক্টারে ছিলেন তিনি। কোনো একজন মানসিক ভারসাম্যহীনার ক্যারেক্টার প্লে করছিলেন তিনি। তো সেখানেও কেয়া পায়েলকে প্রচণ্ড রিয়েল লাগছিল। মানে এত সুন্দর অ্যাক্টিংটা করছিলেন। কেয়া পায়েল কিন্তু খুব খারাপ অভিনেত্রী নয়। এটা আমাদের গল্প, এই সিরিজটা দেখে আমার কিন্তু মনে হয়েছে কেয়া পায়েল যদি একটা প্রপার ক্যারেক্টার পান, উনি কিন্তু ম্যাচিওর অভিনয় দিতে পারেন। ডিরেক্টর যদি কেয়া পায়েলের কাছ থেকে বের করে নিতে পারেন অভিনয়, তাহলে কেয়া পায়েলের মধ্যে কিন্তু পোটেনশিয়াল আছে একজন বড় পর্দার নায়িকা হবার। এটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে। আর মেগাস্টার শাকিব খানের পাশে কেয়া পায়েলকে যখন দেখছিলাম, আচ্ছা, এই সূত্রে আরো একটা কথাও বলে নিই। কেয়া পায়েলের থেকেও বয়স কম লাগছিল মেগাস্টার শাকিব খানের। এটাও বলে দেওয়া ভালো। মানে মেগাস্টার শাকিব খান যেভাবে নিজেকে মেইনটেইন করেছেন, কালকে যেভাবে যে অরাটা নিয়ে ছিলেন অ্যান্ড ঠিক যেভাবে তিনি তার প্রেজেন্টেশনটা গতকাল রেখেছিলেন, জাস্ট সব ছিটকে গেছে। তবুও আমি দেখেছি অনেক সময় অনেকেই তো বলেন যে অন্যান্য দেশের নায়িকা নিয়ে কেন, বাংলাদেশের নায়িকা নিয়ে কাজ হোক। সেক্ষেত্রে রকস্টারের নায়িকা সাবিলা নূর, আসন্ন সিনেমা, তাই আমি সাবিলা নূরের কথাটাই তুললাম। এছাড়া তানজিয়া জামান মিথিলা, তিনিও বাংলাদেশের। তো বাংলাদেশের নায়িকা নিয়ে যদি কাজ করবার ব্যাপার থাকেই, আর আমরা তো রিসেন্টলি দেখছি যে যারা নাটকে বা নাট্য জগতের সঙ্গে সম্পৃক্ত তারা তো বড় পর্দায় কাজ করছেন। সেক্ষেত্রে কেয়া পায়েলকে নিয়ে কিন্তু ভাবা যায় মেগাস্টার শাকিব খানের বিপরীতে। একটা চান্স তো ডেফিনেটলি দেওয়াই যেতে পারে তাকে। কারণ কেয়া পায়েলেরও কিন্তু একটা স্ট্রং ফ্যান বেস তৈরি হয়েছে, এটা অস্বীকারের কোনো জায়গা নেই। তো আমি ডিরেক্টরসদের একটা রিকোয়েস্ট রাখতে চাই যে আপনারা কেয়া পায়েল এবং মেগাস্টার শাকিব খান এই জুটিটাকে কিন্তু ভাবতে পারেন। কেয়া পায়েল দেখতেও মিষ্টি, তার প্রেজেন্টেশন, তার অ্যাপিয়ারেন্স কিন্তু আমার ভালো লাগে। আমি আবারও বলছি, বিশেষ করে এটা আমাদেরই গল্প, এই সিরিজটা দেখার পরে আমি কিন্তু মেহেরিনের প্রেমে পড়ে গেছি। এত সুন্দর সে নিজের ক্যারেক্টারটাকে পোট্রে করেছে। তোমাদের কি বক্তব্য? তোমরাও কি চাও এই জুটিকে একসঙ্গে দেখতে? তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। টাটা।